এই জন্য এই সব ধরনের অন্ধকার, সব ধরনের মূর্খতা, সব ধরনের জাহালত, সব ধরনের ভুল দূর করে দেওয়ার জন্য রব্বে কারীম সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতে বলেছেন পড়ো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইকরা, তোমরা কি করো? পড়ো। তাহলে এই পড়ার মাধ্যমে তুমি জানতে পারবে, আর যখন তুমি জানতে পারবে তখন তুমি মানতে পারবে। যদি না জানো, কেউ যদি নামাজ না জানে, সে যদি কাবার সামনে দাঁড়িয়েও পড়ে, তার নামাজ হবে? কথা বলুন, হবে? হবে না। আর যদি কেউ নামাজ জানে, সে এখানে দাঁড়িয়ে পড়লেও তার নামাজ হবে। এজন্য জানতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ আবার বলেছেন কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না উভয় কি সমান? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, উভয় কি সমান? না, সমান নয়। আমার সামনে যারা বসে আছো, তোমাদের মধ্যে যারা নামাজ পড়তে পারো আর যারা পারে না, দুজন কি সমান? কথা বলো না, সমান না। তোমাদের মধ্যে যে সূরাগুলা শুদ্ধ করে শিখেছো আর যে শিখে নাই, উভয় কি সমান? কথা বলো না, সমান না। তোমাদের মধ্যে যে কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে আর যে পারে না, সে কখনো কি হতে পারে না? সমান হতে পারে না। অবশ্যই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? আজ আমরা দেখব অনেকেই হয়তো পুরস্কার পাবে, যারা অনেক বড় কিন্তু ছোট একজন থেকে যাবে, সে 1 নম্বর পুরস্কার পাচ্ছে, আরেকজন বড় হয়েও পাচ্ছে না। কেন? কারণ তার এই যোগ্যতা নেই, তার এই ইলম নেই। ইলমের মাধ্যমে একজন ছোটও বড় হয়ে যায়, আরেকজন বড়, বয়সেও বড়, সম্পদেও বড়, সৌন্দর্যেও বড়, সব দিকে বড়, কিন্তু তাকে পুরস্কার দেয়া হবে না, কারণ সে যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ইলমের কারণে, আর এই ইলম কিয়ামত পর্যন্ত যত মানুষ শিখবে তাদেরকেও আল্লাহ শ্রেষ্ঠ বানাবেন। সুবহানাল্লাহ। তোমরা যারা মক্তবে পড়তে আসো, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গুড নিউজ আছে। কি আছে? ভালো সুসংবাদ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, কোরআন শিখার জন্য, নামাজ শিখার জন্য, দোয়া শিখার জন্য ঘর থেকে বের হয়ে মক্তবে যাবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, তাবলিগে যাবে, অর্থাৎ শিখার জন্য যেখানেই যাবে আর রাস্তা অতিক্রম করবে, রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য এই রাস্তাকে জান্নাতমুখী করে দিবেন। সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যারা আলেম সবাই তাদেরকে মূল্যায়ন করে না, কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন, ওনারা তো ওই যে মক্তবে যাওয়ার সময় জান্নাতের রাস্তায় উঠেছিলেন, এখনো সেই জান্নাতের রাস্তায় আছেন। সুবহানাল্লাহ। কেমনে? যদি হুজুরের কথা বলি, আপনাদের এলাকায় সব থেকে পুরাতন, ওনার এই লম্বা জীবনে উনি পুরাটা জীবন মসজিদে কাটাচ্ছেন। কোথায় কাটাচ্ছেন? মসজিদে। ওই যে উঠেছিলেন মসজিদে গিয়ে, আর তার লাশ বের হবে মসজিদ থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়ে যাবে, তার যদি এই ইলম অর্জন করার নিয়তটা ঠিক হয়, তাহলে আল্লাহ তার রাস্তাকে জান্নাতমুখী করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আরেকটি তোমাদের জন্য ফজিলত, সেটা হলো এই তালিবুল ইলম যারা হবে, যারা জ্ঞান শেখার জন্য, ইলম শেখার জন্য মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, এদের জন্য সুসংবাদ হলো, এরা যখন বাড়ি থেকে বের হয়ে মক্তবে যাবে, মক্তব থেকে আবার বাড়ি যাবে, বাড়ি থেকে মাদ্রাসায় যাবে, মাদ্রাসা থেকে আবার বাড়ি যাবে, রাস্তায় ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতাদের নূরের ডানা তোমাদের সম্মানের জন্য পায়ের নিচে বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা তো বিশ্বাস হয় না, কারণ আমরা দেখি না। বাগদাদে মাদ্রাসায় নিজামিয়া নামে একটা মাদ্রাসা ছিল প্রাচীন কালে। সেই মাদ্রাসার একজন তালিবুল ইলম, অর্থাৎ একজন ছাত্র, 1 নম্বর ছাত্র, কিন্তু প্রতিদিন তিনি মাদ্রাসায় আসতে দেরি করেন, প্রতিদিন লেট হয়, দেরি হয়। উস্তাদ বলেন, তুমি প্রতিদিন কেন দেরি করো? কারণ ভালো ছাত্র আগে আসবে, আগে বসবে। ছাত্ররা যদি উস্তাদের সাথে কথা বলতে না পারে, তাহলে পড়াতেও ভালো লাগে না এবং ছাত্ররা কিছু নিতেও পারে না। এজন্য ভালো ছাত্রছাত্রীরা আগে বসলে উস্তাদকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, এর মাধ্যমে উস্তাদও অনেক কিছু জানতে পারেন এবং দিতে পারেন।
তো সবসময় হুজুর বলেন তুমি আসতে কেন দেরি করো। সে প্রতিদিন ওয়াদা করে হুজুর কালকে আমি সবার আগে চলে আসবো, আবার আসতে লেট করে। একদিন হুজুর বললেন তুমি তো মিথ্যা কথা বলার মতো ছেলে না, তাহলে তুমি প্রতিদিন ওয়াদা করো আবার আসতে লেট হয় কেন, আমাকে ব্যঙ্গে বলো। তখন তিনি বলেন হুজুর আমি প্রতিদিনই আগে বের হই মাদ্রাসায় আগে আসার জন্য, কিন্তু যখন আমি রাস্তা অতিক্রম করি হাঁটি, হঠাৎ আমি দেখতে পাই আমার পায়ের নিচে বিদ্যুতের মতো চমকায়, তখন আমি ভয় পেয়ে যাই, দাঁড়িয়ে যাই। আবার হাঁটি কিছু জায়গা যাওয়ার পরে আবার যখন দেখি আবার দাঁড়িয়ে যাই, তাই আসতে আমার প্রতিদিন লেট হয়। উস্তাদ বলেন ভয় পাওয়ার কারণ নাই, এই যে তুমি বিজলির মতো চমকাতে দেখো এটা আর কিছু না, এটা ওই যে হাদিসে রাসূল বলেছেন